আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো আমি যেভাবে রান্না করেছিলাম ওইভাবেই শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন, এই যে বড় হাঁড়িতে আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই পরিমাণটা একটু কম দিয়েছি তেলের, কারণ হচ্ছে আমি ঘি অ্যাড করব। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, বড় বড় 4টা পেঁয়াজ দিয়েছিলাম আমি। আর দিয়ে দিলাম কিছু গোটা মশলা, তার মধ্যে ছিল তেজপাতা, এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। তো এইটা একটু লাল করে ভেজে নিব। আর অল্প সময়ে রান্না করা হয়ে গেছে, সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছিল। যেহেতু পানি বলক করে অন্য একটা পাশে কিন্তু আমি আরেকটা পাত্রে পানিটা বলক দিয়ে নিয়েছি। তার এই তো বড় টেবিল চামচের 2 চামচ পরিমাণ, প্রায় 2.5 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন যে তেলটা আছে আর কিন্তু আর তেল লাগবে না, এই তেলের মধ্যেই কিন্তু মাংসটা আমার কষানো হয়ে যাবে। আর আমরা যখনই ব্রয়লার মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করার চেষ্টা করব, তখনই কিন্তু ভেজে নিলে, এই তেলের মধ্যে মাংসটা একটু ভেজে নিলে বা বিরিয়ানিটা কিন্তু অনেকটা বেশি মজা হবে। আমরা কিন্তু সচরাচর এই তেলের মধ্যে যে আদা রসুন পেস্ট বা বিরিয়ানির যে মশলা আছে সেগুলো দিয়ে দিই, কিন্তু আজকে আমি যেহেতু ব্রয়লার মুরগির, গরুর মাংস না, তো আমি এই জন্য মাংসটাকে সুন্দর করে ভেজে নিব। আর ভাজার জন্য এই যে পরিমাণ মতো যেই পেঁয়াজটা দিয়েছিলাম, এটা যখন বেরেস্তা হয়ে গিয়েছে, আমরা কিন্তু জানি বিরিয়ানির মধ্যে পেঁয়াজের বেরেস্তা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু তুলেও রাখতে পারতাম, তো আমি একসাথে দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ তুলে রেখে উপর দিয়ে আবার ডেকোরেশন করা যায়, তো আমি সেটাও করিনি। একদম আমার ঘরোয়াভাবে যেভাবে রান্না করেছিলাম ওইভাবেই শেয়ার করলাম। তো যখন মাংসটা উলটপালট করে ভাজা হয়ে গেছে, তখনই এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর এর মধ্যে দিয়ে দিয়েছি রেডিমেড যে মশলা, বিরিয়ানির 1 প্যাকেট মুরগির মশলা, সেটা দিয়ে দিলাম। আমরা কিন্তু যখন তখন ইচ্ছে করলে বিরিয়ানি খেতে পারি। এইভাবে যদি আমরা মানে ঘরের মধ্যে রেডিমেড মশলা থাকে আর যদি মুরগির মাংস থাকে, তাহলে আধা ঘন্টার মধ্যে কিন্তু বিরিয়ানি খাওয়া যায়। তো আজকে সেভাবেই রান্না করেছিলাম আর সেটাই শেয়ার করছি। দেখুন, যখনই মশলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর যেহেতু মুরগির মাংসটা হতেও কিন্তু তেমন টাইম লাগে না। এই যে দেখুন, মাংসটা কষানোর পরে আমি চাল ধুয়ে ঝরা দিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এখানে ছিল 1 কেজি পরিমাণ চাল আর 2.5 কিলো মুরগির মাংস। তো চালটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে চালের সাথে, মাংসের সাথে, যেন মানে ভালোভাবে ভাজা হয়ে যায় চালটা। তো এরপরে বাদাম এবং কিশমিশ হচ্ছে অপশনাল, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ এবং কাজু বাদাম। এটা সম্পূর্ণ নিজের কাছে, ইচ্ছে করলে কেউ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি যেটা এক্সট্রা অ্যাড করেছিলাম, 1 চামচ চিনিও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এই যে মেপে রাখা পানি, যেমন আমার কাছে 1 পট চালে আমি 1.5 পট পরিমাণ পানি দিয়েছি, তো 3 পট চাল আমি 4.5 পট পানি দিয়েছি। সেই পানিটা আবার গরম করে ফুটিয়ে নিয়েছি। তো বিরিয়ানিটা হতে আর তেমন টাইম লাগবে না, এই পানির মধ্যেই কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এখন কিন্তু খুব তাড়াতাড়ি বলক চলে এসেছে, একটু থকথকে হয়ে গেলেই কিন্তু এটাকে আমি ঢেকে দিব। কয়েকবার নাড়াচাড়া করেছি, দেখুন এই পর্যায়ে না, একটুখানি পানিটা কমে আসলে চুলাটা একদম, এই যে এই পর্যায়ে আমি ডিম করে ঢেকে দিব। একটু পরেই দেখুন, এই যে আবার উল্টে পাল্টে দিলাম, বিরিয়ানিটা উপর থেকে নিচ করে দিলাম, দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে একদম যতটুকু কমানো যায় চুলাটা সর্বোচ্চভাবে কমিয়ে রেখে দিব 10 মিনিট। তো দেখুন, বিরিয়ানি কিন্তু রেডি। আশা করি আমার আজকের রান্নাটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো লাগলে কমেন্ট করবেন এবং বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনের নোটিফিকেশনটা অন করে দিবেন। সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।